আচ্ছা, এমন যদি কোনো সিস্টেম থাকতো আমরা শুধুমাত্র আমাদের ইলেকট্রিক্যাল লোডটা কত সেটা দিব, আমাদের অটোমেটিক ওয়েতে সার্কিট ব্রেকারের সাইজ কত হবে সেটা আমরা জানতে পারবো, এবং আমাদের কেবল সাইজ কত হবে সেটাও আমরা জানতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের কাছে এমন একটা সিস্টেম আছে যে এখানে আপনি জাস্ট ইলেকট্রিক্যাল লোডটা কত হবে সেটা আপনি দিবেন, অটোমেটিক ওয়েতে আপনার সার্কিট ব্রেকার সাইজ কত হবে এবং কেবল সাইজ কত হবে সেটা আমাদের এক্সেল ফাইলটা শো করে দিবে। তো এখানে বিশেষত হচ্ছে যে এইটা টোটালি বানানো হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভকে চিন্তা ভাবনা করে। যেমন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ধরেন আমি বললাম যে আমাদের সিস্টেমে লোড হচ্ছে লাইক 70 কিলোওয়াট। সো আমরা দেখি 70 কিলোওয়াট লোডের জন্য আমাদের সার্কিট ব্রেকার এবং আমাদের কেবল সাইজ কত আসে। সো আমাদের এই ঘরে 70 কিলোওয়াটের জন্য 70 লিখবো। সো আমরা 70 লিখি। সো আমরা দেখতে পেলাম যে 70 কিলোওয়াটের জন্য আমাদের সার্কিট ব্রেকার লাগতেছে 160 অ্যাম্পিয়ারের, এবং তার রেসপেক্টে আমাদের কেবল সাইজ লাগতেছে 70 mm² বা 70 mm² RM এর কেবল লাগবে। তো যদি আপনি লোডটা বাড়ান তো সেই রেসপেক্টিভে আমাদের সার্কিট ব্রেকার এবং কেবল সাইজও কিন্তু বাড়বে। সো আমি এখানে লোড দিলাম মনে করেন আপনার 25 কিলোওয়াট। সো 25 কিলোওয়াটের জন্য আমার সার্কিট ব্রেকার লাগতেছে 63 এবং আমার কেবল সাইজ লাগতেছে 16। সো এরকম করে আমরা কিন্তু অনায়াসে আমাদের শুধুমাত্র লোডটা দিব, আমাদের সার্কিট ব্রেকার এবং আমাদের কেবল সাইজটা বের হয়ে যাবে। তো আমরা আমাদের কোর্সে এরকম অনেকগুলো ট্রিক্স এবং টিপস এর সমন্বয়ে ডিজাইন করে থাকি। তো সেটা আমাদের ডিজাইন সিস্টেমের জন্য থাকবে, আমাদের ডিকিউর জন্য থাকবে, বা এইভাবে আমাদের লোড ক্যালকুলেশনের জন্য এই জিনিসগুলো থাকবে। তো এটা অটোমেটিক ওয়েতে কিভাবে করতে হয়, কিভাবে ম্যানুয়াল ওয়েতে করতে হয়, সেটা সম্পূর্ণ রকম আমরা আমাদের এই সাবস্টেশন এবং বিল্ডিং ইলেকট্রিক্যাল সিস্টেম ডিজাইনের মধ্যে শিখতে পারবো। আমাদের পরবর্তী ব্যাচের ক্লাস শুরু হবে আগামী 14 তারিখ থেকে। সো আপনাদের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে তো এখনই জয়েন করে ফেলেন, বিস্তারিত আমাদের লিংকে দেওয়া থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।